Former Tripura Chief Minister Manik Sarkar launched a scathing attack on the state government today, addressing three critical issues: the ongoing Agartala hawker eviction, the upcoming TT-ADC elections, and the special intensive revision legal battle in the Supreme Court. In a notable political development, Manik Sarkar visited sites in Agartala where the municipal corporation recently conducted eviction drives. He termed the administration's actions as completely inhuman. যেভাবে উচ্ছেদ করছে এটা অমানবিক। তবে এটা ঠিক, রাস্তায় তো শুধু গাড়ি ঘোড়া চলে না, পায়ে হাঁটা মানুষও চলেন। তাদের জিনিসপত্র কেনাকাটির জন্য যেতে হয়, হাঁটতে হয়, তার জন্য ফুটপাত তার প্রভিশন থাকবেই। এদিক থেকে যারা ওখানে বসে কাজ করছেন তারা সবাই যে একবারে হাঁটা চলার রাস্তা সবটা দখল করে করছে ঘটনাটা, কিন্তু বাধ্য হচ্ছে, বিকল্প নাই। এখন এদেরকে তো একটা বিকল্প দিয়ে তারপর ওখান থেকে সরানো হচ্ছে। যদি এমন হয় যে বিকল্পের ব্যবস্থা হয়েছে কিন্তু তারা এটা গ্রহণ করতে চাইছে না, তারা এখানেই থাকতে চাইছে, তাহলে প্রশ্নটা আলাদা। আমাদের সরকার থাকার সময়ে মাঝে মাঝে আমাদের যে এই ফুটপাত পরিষ্কার করার জন্য উদ্যোগ নিতে হয়নি, ঘটনা তা না, কিন্তু এই পদ্ধতি আমরা নেইনি। আমরা বিকল্প ব্যবস্থা করেছি এবং আপনারা দেখেছেন যারা খবর রাখেন, আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই ধরনের হকার যারা ফুটপাতে বসে যারা কাজ করেন তাদের স্থায়ীভাবে একটা আস্তানা বা ঠিকানা দিয়ে ওখানে যাতে তারা ব্যবসাটা ঠিকঠাকভাবে করতে পারে তার ব্যবস্থা করেই তারা যেখানে ছিলেন এখান থেকে তাদেরকে সরবার জন্য আমরা আবেদন করতাম, অনুরোধ করতাম। এর মধ্যে যারা একটু উলটপালট করার চেষ্টা করতেন তাদেরকে তো স্বাভাবিক কারণে প্রশাসনিক ভূমিকা নিতে হতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, কিছুদিন পরপরই তারা গিয়েও ইয়েগুলি হকার উচ্ছেদের নাম করে, ফুটপাত পরিষ্কার করার নাম করে রাতের অন্ধকারে গিয়ে আক্রমণ করছে, ভাঙচুর করছে। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা, ঠিক আছে দোকানটা সরাতে হবে, তাদের যে সামগ্রীগুলি এগুলি কেন নষ্ট করছে? তারা তো ধার দেনা করে বাকিতে বিক্রি করে কোনো মতো এগুলি চালাচ্ছে। এগুলি নষ্ট করে দিলে এগুলি তো আরেকবার কিনে দোকানটা খুলতেই পারবে না, গোটা পরিবারটা রাস্তায় দাঁড়িয়ে যাবে। আমি এই জিনিসটা যেটা লক্ষ্য করছি যে প্রচণ্ড বলা যায় একটা জিঘাংসামূলক দৃষ্টি নিয়ে অমানবিক কায়দায় এই আক্রমণটা তারা সংঘটিত করছে। এটা তো জনগণের বিরুদ্ধে, গরিবদের বিরুদ্ধে যুদ্ধ। এটাকে সমর্থন তো করেই না, তীব্রভাবে নিন্দা করছি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এটার বিরোধিতা করছে। গতকালকেও আগরতলা শহরে পার্টির সদর কমিটির উদ্যোগে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন এবং দাবি করেছেন বিকল্প দাও, তার ব্যবস্থা করো, জিনিসপত্র যাদের এগুলি সরিয়ে নেওয়ার জন্য সময় দাও, ভাঙচুর করো না। এটা তো মানছে না এই সরকার, এটা ক্ষমতা দেখাবার চেষ্টা করছে, এটা ঠিক হচ্ছে না। এটা তীব্রভাবে প্রতিবাদ করছি, এটা হওয়া উচিত। Turning his attention to the ADC elections, the veteran leader challenged the claims of the BJP at Tripura Motha. এটা তো আমরা বলতে পারবো না। এটা এডিসির যে নির্বাচন, এটা এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের মতো। এডিসি যেটা ষষ্ঠ তফসিল মোতাবেক তৈরি হয়েছে, যেটা আমরা বামফ্রন্ট সরকার লড়াই করে আদায় করেছি, এই ষষ্ঠ তফসিল মোতাবেকে 5 বছর পর পর নির্বাচন করতে হবে। এটা সাংবিধানিক প্রভিশন এবং রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল এই ষষ্ঠ তফসিল মোতাবেক যে জেলা পরিষদ, এটার তিনি হচ্ছেন নিয়ন্তা। কাজেই এখন ভিলেজ কমিটির নির্বাচন হবে কি হবে না, এটা যারা চালায় তারা এবং সরকার তাদের সুবিধা অসুবিধা মতো সিদ্ধান্ত করেন, কিন্তু এটা করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সেদিক থেকে আপনারা যা বলছেন এটা ঠিক। এপ্রিল মাসে এই নির্বাচনটা শেষ করতে হবে, কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 4 বছর অতিক্রম করে গেছে, 5 বছরের কাছাকাছি। তো নির্বাচনে তো আমরা লড়ব, আমরা একটা গণতান্ত্রিক শক্তি এবং আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে এডিসি। কাজেই তার যে নির্বাচন, সময়ন্তে সে নির্বাচনে অংশগ্রহণ করব, এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি গত এডিসি নির্বাচনেও প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর মধ্যরাত্রি থেকে
প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণটা তারা সংগঠিত করেছে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট। প্রার্থীদের বেরোতে দেয়নি, ভোটারদের যেতে দেয়নি, জবরদস্তি করে রামের ভোট সাম দেওয়ার চেষ্টা করেছে। ফলে ডিসি নির্বাচনটা বহুলাংশে, পুরোপুরিটা আমি বলবো না, গত নির্বাচন বহুলাংশে এটা প্রহসনে পরিণত হয়েছিল। এবং এটা 2018 সালের পর, এই বিজেপি সরকার আসার পর থেকে এখন অবধি ত্রিপুরা যা যা নির্বাচন হয়েছে, এটা পঞ্চায়েত হোক, নগর পঞ্চায়েত হোক, এডিসি হোক, আমাদের লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, এবং বিধানসভার উপনির্বাচন, কোনো নির্বাচনই সেখানে দেখা যাচ্ছে স্বাধীনভাবে নির্বাচক মণ্ডলী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারছেন না। জবরদস্তি করে ভোটের অধিকার হরণ করে শাসক দলের মানে জনসমর্থন না থাকলেও নিজেদের জয় নিশ্চিত করার ব্যবস্থা তারা করে নিত। তো এবার জনগণের মধ্যে আমরা যেটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি, এবং বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় এই এডিসি তীব্রামাথার হাতে গেছে, কিন্তু সরকার বিজেপি, তীব্রামাথা এবং বিজেপি একসাথে মিলেই সরকার চালাচ্ছে। সারা রাজ্যে যেমন দুর্নীতি চলছে, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। এডিসি এলাকাতে বিশেষ করে উপজাতি অংশের মানুষ এই সমস্যাটা সবচেয়ে বেশি তারা ভোগ করছেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে, ট্রাইবেল ছেলেরা আগে যেত, এখন মেয়েরাও কাজ এবং খাদ্যের সন্ধানে ত্রিপুরার বাইরে যেতে বাধ্য হচ্ছে। ওখানে গিয়ে মারাও যাচ্ছে কেউ কেউ, কিন্তু মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। তো এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, সরকারের বিরুদ্ধে যেমন ক্ষোভ বাড়ছে, এবং তীব্রামাথা যারা এডিসি চালাচ্ছেন, পেছন থেকে সরকারের তাদেরকে সহযোগিতা করার কথা, সরকার তার নৈতিক দায়িত্ব অস্বীকার করতে পারে না, তাদের বিরুদ্ধেও প্রচণ্ড রকম সেখানে বলা যায় ক্ষোভ বিক্ষোভ জমছে, ধুমায়িত হচ্ছে। এবং ঠিকভাবে যদি ভোট মানুষ দিতে পারে, দেওয়ার আগ্রহ আছে, সেই জায়গাতে এদেরকে যারা আছেন ক্ষমতায়, তাদেরকে মানুষ আবার ফিরিয়ে আনবে কেন? তাদেরকে থাকতে দেবে কেন? তাদেরকে নিশ্চয়ই তারা এখান থেকে হটাবার চেষ্টা করবে। আমরা জনগণের কাছে আবেদন করছি, তাদের একটা অভিজ্ঞতা আছে এডিসি গঠনের লড়াই। এডিসি গঠিত হওয়ার পর বামফ্রন্ট পরিচালিত এডিসি অবাম শক্তিও এডিসিতে জবরদস্তি করে সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে তারা দখল করেছিল। এই অভিজ্ঞতাও কিন্তু এডিসি এলাকার ভোটার যারা, নাগরিক যারা, তাদের আছে যে বামফ্রন্ট ছাড়া এডিসিকে ভিত্তি করে উপজাতি অংশের মানুষের দৈনন্দিন যে সমস্যা, মৌলিক যে সমস্যা, এগুলি সমাধানের জন্য বিকল্প অন্য কেউ চিন্তা করে না। Manik Sarkar expressed solidarity with West Bengal CM Mamata Banerjee's move to approach the Supreme Court regarding the special intensive revision of electoral rolls. এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এটা শুরু হয়েছে বিহার দিয়ে, এবং এখন 5টা রাজ্যে সামনে ভোট, ওখানে তারা যাচ্ছে। আমরাই প্রথম এটা সম্পর্কে বলবার চেষ্টা করেছি। এই যে ইলেকশন কমিশন, তারা পছন্দের লোকদের দিয়ে তৈরি করে বদল দেওয়া করেছে, এবং এই ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্যে এখন যেটা দেখছে তারা, যে শুধু রামের ভোট সাম দিলে হবে না, ভোটার তালিকাটাকেও বিজেপির সুবিধা মতো তৈরি করতে হবে। এবং এটা করার জন্য এসআইআরটাকে সামনে রেখে মূলত আক্রমণটা করছে মুসলিম অংশের ভোটার যারা, তফসিলি অংশের ভোটার যারা, গরিব শ্রমজীবী অংশের মানুষ যারা ভোটার, তাদেরকে। কারণ এরাই তো বিজেপির বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষুব্ধ। ফলে এই ভোটার তালিকা নিয়ে প্রচণ্ড রকম প্রহসন সেখানে শুরু হয়েছে। আজকেও আমি ডেলি দেশের কথা পত্রিকায় দেখেছি, আসামের করিমগঞ্জ এলাকার এটা মুসলিম মেয়ে, সে এই সরকার তরফ থেকে তাকে দায়িত্ব দিয়েছে, সে একজন শিক্ষিকা। সেই যে বুথে তাকে দায়িত্ব দিয়েছে 133 জন, এবং এরা সবাই মুসলিম অংশের ভোটার। বিজেপির লোকরা ফর্ম 7-এ তাদের একজন নেতা এদের বিরুদ্ধে অভিযোগ করে বলছে, এরা কেউ এখানে থাকে না, এরা ভোটার হতে পারে না, ফলস, এদের নাম বাতিল করো। এই মহিলা তার সঙ্গে আরও 2-3 জন, তাদের নিয়ে তারা দেখেছে এরা সবাই এলাকায় বহাল তবিয়তে আছে, স্থায়ী বাসিন্দা, তারা আগেও ভোট দিয়েছে, এবারও তারা ভোট দেবে। কাজেই আমি তাদের এই যে চাপটা, এটার কাছে আমি মাথা নত করছি না, বরং তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করছি। এখন দেখা যাচ্ছে এই মহিলাকেই গতকালকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলার তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। তাহলে ওখানে বিজেপি সরকার, আর ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তো সরাসরি বলছে যে মুসলিমদের
আমরা তো ভোটার তালিকায় তাদের নাম আমরা কাটবো। রিক্সা শ্রমিক যদি মুসলিম হয়, যারা সোয়ারি, তাদেরকে বলছে মুসলিম রিক্সা শ্রমিককে ঠিক ভাড়া দেবে না, পারলে বিনা ভাড়ায় চলবার চেষ্টা করে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারে? প্রধানমন্ত্রী এগুলো শুনছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো শুনছেন না, ইলেকশন কমিশন এগুলি শুনছে না। কাজেই সবটা মিলিয়ে এখন আমরা যেটা লক্ষ্য করছি, পশ্চিমবাংলা বলুন, কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, হ্যাঁ, সমস্ত জায়গায় এবং আসামেও সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো মুখ্যমন্ত্রীর এই অবস্থান, এটার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় তারা নেমেছেন। Reporter Beparna from Agartala, Chini Khora.